নমস্কার। এখন যেটা করব এখন হচ্ছে উচ্ছে আলু দিয়ে আমি একটা প্রিপারেশন করব, যেটা উচ্ছে আলুর ঝোল হয়। একটু গা মাখা থাকে, কেউ মনে করলে সেটা ঝোল ঝোল করে খেতে পারেন। এর জন্য আমার যেটা দরকার হবে, আমি কড়াইতে সর্ষের তেল দিয়েছি অল্প পরিমাণে, আর এই আলুটাকে এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর এর মধ্যে আমি যেটা সম্বারে দেব, কালো জিরে অল্প, আর দেব অল্প রাঁধুনি বা সজ, যে যেটা চেনে, যে নামে যেটা চেনেন। এবার কি করব, তেলটা যেহেতু আমার গরম হয়েছিল, ঠিক হাতার পেছন দিকটা দিয়ে এইভাবে ডলে দেবেন। তাহলে হবে কি, মশলার গন্ধটা সুন্দর তেলের মধ্যে মিশে যাবে, আর এই তরকারিটা খেতেও ভালো লাগবে। এবার আমি কি করব, উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। উচ্ছেগুলো এর মধ্যে দিয়ে গ্যাসটা আমি বাড়িয়ে দিলাম একটু, অল্প করে বাড়িয়ে দিয়ে উচ্ছেটাকে নাড়াচাড়া করব। উচ্ছেটা নাড়াচাড়া করতে করতে অল্প নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে, দিয়ে উচ্ছেটাকে এবার আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দিয়ে হালকা নেড়ে ছেড়ে নেব। আলুগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এবার আলুটাকে আমি এর সঙ্গে মিশিয়ে নেড়ে চেড়ে নেব। আলুটাও হালকা করে ভেজে নেব। আলুটা আমার নেড়ে চেড়ে হালকা রং ধরেছে আলুটার মধ্যে। এবার আমি এটার মধ্যে অল্প হলুদ দেব, বেশি দেব না, অল্প একটু হলুদ দেব এর মধ্যে। অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে এটা আবার একটু নেড়ে দেবো। আলুটাকে দিয়ে গ্যাসের আঁচটাকে এবার বাড়িয়ে দিলাম, দিয়ে আলুটাকে নেড়ে নিচ্ছি। আলুটাকে নেড়ে নিয়ে, আলুটা কিন্তু বেশি ভাজা ভাজা করবো না, অল্প ভাজবো। উচ্ছে যেরকম হালকা ভাজা হয়েছে, আলুটাও সেরকম। এবার আমি এর মধ্যে গরম জলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। ঢাকাটা আমি তুলে নিয়েছি। আমার সে আলুর ঝোলটা আমার হয়ে গেছে। নতুন আলু সেদ্ধ হতে তাই একটু সময় নিয়েছে, 5-7 মিনিট। আর ঝোলটা রেডি হয়ে গেছে। এবার এর মধ্যে টেস্টটা ব্যালেন্স করার জন্য আমি 2-1 দানা একটু চিনি দিয়ে দেবো। সবাই মনে করবে তিতোর মধ্যে চিনি কেমন লাগবে, এটা খেতে ভালোই লাগে। এইটুকু চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দেবো আমাদের মা জেঠিমাদের যেটা নিয়ে তিতোর মধ্যে এইটুকু একটু আটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে দিলাম। আমার কিন্তু উচ্ছে ঝোলটা হয়ে গেছে। সামনে গরম আসছে, তিতোটা সবারই জন্য ভালো খাওয়া, তাই নতুন করে আর কিছু বলছি না তিতো সম্পর্কে, সবাই জানেন এটা। কিন্তু এইভাবে রান্না করে খেতে গরমের সময় মুখে রুচিও আসে, এবং গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা আপনারা একবার রান্না করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। নমস্কার, শিলার কিচেনে আমি এটা এবার নামিয়ে ফেলি। আবার এই যে রান্নাটা কমপ্লিট। এবার আমি এটাকে পরিবেশন করব গরম ভাতের সঙ্গে।